সত্যপা। আজ 26 এপ্রিল শনিবার। আমাদের 11 জনের টিম যাত্রা শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে। গন্তব্য আপাতত নিউ জলপাইগুড়ি স্টেশন। রাত 11:20 পদাতিক এক্সপ্রেস তার নির্দিষ্ট সময়েই পথ চলা শুরু করেছে। আমাদের গ্রুপে আমাদের সাথে সকলেরই প্রথম আলাপ, কারণ সকলেই হাজব্যান্ডের অফিসের সহকর্মী আর তার পরিবার। তাই আলাপচারিতা মিটিয়ে রাতে ঘুম দিয়ে ট্রেন যখন এনজিপি স্টেশনে পৌঁছালো, সময় সকাল 9:30। এবারে যে যার ব্যাগপত্র টানতে টানতে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। বেশ অনেকটা পথই কিন্তু হাঁটতে হয় এখন, সেটা আমরা সবাই জানি যারা এনজিপি স্টেশনে আসি। স্টেশন থেকে র্যাম্পে ডাইনে বেয়ে ঘুরে ওপরে উঠে ওই যে আবার টানা সোজা লম্বা ওভারব্রিজ পার করতে হবে। ঘড়িতে এখন 9:36, মানে 6 মিনিট যা হেঁটেছি তার সিকি ভাগও নয়। এখনো গাড়ি স্ট্যান্ড পৌঁছতে অনেকটাই পথ বাকি। ব্যাস এই পর্যন্তই সোজা পথ। এবারে আবার হয় সিঁড়ি বেয়ে, না হয় এসকেলেটর হয়ে কিংবা র্যাম্প হয়ে আবার নামতে হবে নিচে। যদিও এই মুহূর্তে এসকেলেটরও বন্ধ। আমরা কিন্তু এ পথেই নেমে আসলাম। আমাদের না হয় অসুবিধা হচ্ছে না, কিন্তু বয়স্কদের পক্ষে সত্যিই কিন্তু এতটা হাঁটা অসুবিধাজনক। তবুও আগে স্টেশন থেকে বেরিয়েই ছিল গাড়ি স্ট্যান্ড, এখন স্ট্যান্ডও চলে গেছে অনেক দূর। চলুন, কি আর করা যাবে, এখন এগোতেই থাকি গাড়ির উদ্দেশ্যে। তবে এবারে যেহেতু গ্রুপ ট্যুর, তাই গাড়ি হোটেল সকলে মিলে আগে থেকেই ঠিক করে রেখেছে, সে ব্যাপারে নিশ্চিন্ত। শুধুমাত্র এখন ড্রাইভারকে ফোনে ফোনে খুঁজে নিতে হবে। যদিও এতটা পথ হেঁটে এসে আর এক সমস্যা, প্রচণ্ড রোদ্রে কোথাও ট্যুরিস্টদের জন্য অপেক্ষা করার কোনো জায়গা নেই। অগত্যা রোদ্রে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই। বয়স্কদের কি অসুবিধা হয়? আমার শাশুড়ি আগের দিন এসে অসুস্থ হয়ে পড়েছে। ওদিকে খোঁজাখুঁজি করে পেয়ে গেছি আমাদের গাড়ি। 11 জনের জন্য 2টো সিকিমের গাড়ি এসেছে, একটি বোলেরো আর একটি ওয়াগনার। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। सिक्किम में है आपका घर? एनजीपी से बार्मिक का रेट क्या है कार का? बार्मिक का रेट आप लोग एक दिन के लिए छोटा गाड़ी लिया तो आपको 3500 पड़ेगा। छोटा गाड़ी? हाँ, मैंने ये गाड़ी, ये वाला गाड़ी, ये वाला लेगा आपको 4000, 4500 भी बोलता है। बार्मिक तक? सिर्फ बार्मिक तक? और कोई लोकल ट्रांसपोर्ट हो? लोकल ट्रांसपोर्ट आपको कालीबंग में मिलेगा। साथ रहेंगे ना? आपका नाम? सुशांत। सुशांत? सुशांत, CHOSANG। सुशांत। सुशांत। এদের 19 থাকে। এনজিপি স্টেশন থেকে এই মুহূর্তে আমরা চলেছি কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট গ্রাম দারাগাঁও বার্মিক। চুসাং এর গাড়ি বাড়ি সিকিমে হওয়ায় ওয়েস্ট বেঙ্গলের পারমিটের কিছু নিয়মকানুন এই মুহূর্তে আমাদের মিটিয়ে নিতে হলো। এবারে চলুন আবার টানা পথ চলা শুরু করি। গুগল ম্যাপ 3.5 ঘন্টার রাস্তা বললেও চুসাং বলছে 4-4.5 ঘন্টা লাগবে হোমস্টে পৌঁছাতে। তবে সব সময়ের মতো যতবারই নর্থ বেঙ্গল আসি না কেন, প্রথমবার দূর থেকে পাহাড় দেখতে পাওয়া মানেই অন্যরকম আনন্দের অনুভূতি। চলুন এবারে সেবক কালীবাড়িও পার করতে চলেছি। আগে এখানে পুজো দেওয়া হলেও আজকে আর দাঁড়ালাম না এখানে। এবারই বলি এনজিপি থেকে বার্মিক যাবেন কিভাবে। স্টেশন থেকে বড় বা ছোট গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। সেক্ষেত্রে ছোট গাড়ি 3 থেকে 3500 টাকা আর বড় গাড়ি 4 থেকে 4500 টাকা পড়বে। আর শেয়ারে যেতে চাইলে কালিম্পং পর্যন্ত 200 টাকা করে স্টেশনের স্ট্যান্ড বা শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় থেকে গাড়ি পেয়ে যাবেন। কালিম্পং পর্যন্ত পৌঁছে রিজার্ভ গাড়ি 1500 টাকা মতো নেবে বার্মিক পৌঁছতে। আর যদি শেয়ারে যেতে চান তাহলে কিন্তু সারাদিনে একটিই গাড়ি, তাও আবার সেটি প্যাসেঞ্জার অনুযায়ী, যদিও ভাড়া পার হেড 100 টাকা।
ওদিকে 12টা মতো বাজতে চলেছে, কারো এখনো ব্রেকফাস্টই করা হয়নি। দুটো গাড়িকেই অনেক সময় ধরেই বলা হচ্ছিল কোথাও দাঁড়াতে, কিন্তু তারা 2 ঘন্টার রাস্তা টানা চালিয়ে নিয়ে এসে দাঁড়ালো একবারে আদিত্য রেস্টুরেন্টের সামনে। চিকেন মোমো দুটো, আচ্ছা আমাদের স্টিম মোমো একটা, চিকেন মোমো দুটো, एक चिली मोमो, वेज चिली मोमो, এক চিলি মোমো, 2 वेज मोमो। চলুন খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়ি, কারণ তিস্তা নদীর ভাঙনের কারণে রাস্তার অনেকাংশেই দেখছি কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই পথ চলতে চলতে থামতে হচ্ছে বহুবার। ওই মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম কালিম্পং শহর। কালিম্পং থেকে ঋষি রোড হয়ে ডেলোর কাছে রাস্তা দুভাগ হয়েছে। একটা রাস্তা সোজা চলে যায় আলগারার দিকে, আরেকটি রাস্তা রামধুরা বার্মিকের দিকে। এই রুটেই পড়ে ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, দারাগাঁও। চলুন পৌঁছে গেছি বার্মিকের ড্রিম ভিউ হোমস্টের সামনে। আপাতত আজকের ঠিকানা আমাদের এই হোমস্টেতেই। চারিদিক পাহাড়ে ঘেরা নির্জন শান্ত পরিবেশের মাঝে রাস্তার গা ঘেঁষেই এই হোমস্টে। নিচের 2টি ফ্লোরে রয়েছে ওনাদের ট্যুরিস্টদের জন্য রুম, আর ওপরে ডাইনিং কাম কিচেন। এটি হলো রাস্তার ধারেই একটি 4 বেডের রুম। এরই পিছনে রয়েছে ট্রিপল বেডরুম, যেগুলি কাঞ্চনজঙ্ঘা ভিউ ফেসিং। এই ট্রিপল বেড বলতে পারেন ডবল বেডের রুমই। একটিতে আমরা ব্যাগপত্র রেখে এবারে চলুন ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নেব। তবে রুমের সামনের ব্যালকনি থেকে অসাধারণ দৃশ্যতেই চোখ আটকে যাবে। দূরে ঢেউ খেলানো সবুজ পাহাড়ের ঠিক নিচে তিস্তা নদীর আঁকাবাঁকা পথ চলার দৃশ্য যদিও মেঘলা আকাশে স্পষ্ট নয়, তবুও ভীষণ মন ভালো করা পরিবেশ চারিদিকে। আগে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে নিয়ে তারপর না হয় নিচের ওই গ্রামটাও ঘুরে দেখে আসব। এখন 3:30 মতো বাজে। চলে এসেছি হোমস্টের ওপরের ফ্লোরে খাওয়া দাওয়ার জন্য। ডাইনিং হলের সাথেই রয়েছে রান্নাঘরও। আমাদের 11 জনের খাবার আগে থেকেই রেডি করা ছিল, আবার তা গরম করা হচ্ছে। সমতলের অসহ্য গরমের পর পাহাড়ে এসে হালকা ঠান্ডা আমরাও দারুণ উপভোগ করছি। হোমস্টের সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের বাহন দুটি, আর ড্রাইভার 2 দাদাই নিচে তাদের রেস্টরুমে রেস্ট নিচ্ছে। লাঞ্চ তাদের হয়ে গেছে। আমাদের খাবারে রয়েছে গরম ধোয়া ওঠা ভাত, ডাল, আলু ভর্তা, ডিমের ঝোল, শাক ভাজা, পাঁপড় ভাজা। आप लोग से बंगाली खाना है ये लोग बात नहीं कर पा रहे। ओ, इसका हिंदी नहीं आता है। हिंदी नहीं जानता है, इसीलिए বাংলা বোঝে, বলো ওরা বোঝে, এত বাঙালি আসে তো বোঝে, बांग्ला बोलो। বুঝতে পারে বাংলা। बोलते पारबेन। हाँ, হ্যাঁ, বুঝতে পারবে বললে এত বাঙালি আসে সবাই বোঝে। লালি শাক, এই সুব্রতদাকে ডাক দিয়েছিলে? मेरे को काम करके देना, ठीक है? চলুন খাওয়া দাওয়া করে এবারে বেরিয়ে পড়েছি আশেপাশে গ্রাম ঘুরতে। পায়ে হেঁটেই গ্রামটা ঘুরে দেখবো এখন। তবে এখানে মেন রাস্তার ধারে প্রতিটি বাড়ি কিন্তু দেখছি হোমস্টে। মানে চাইলে আপনি এখানে এসেও দেখে ভেবেচিন্তে তারপর বেছে নিতে পারেন যে কোনো হোমস্টে আপনার পছন্দ মতো। পাহাড়ি যে কোনো অফবিট জায়গার মতো এখানে আসা মাত্রই আমরা সকলে কিন্তু এখানকার প্রেমে পড়ে গেছি। ये क्या रामधुरा है, क्या बार्मिक है? दारागांव। तो बार्मिक लिखा हुआ है। बार्मिक दारागांव। और रामधुरा किधर है? थोड़ा तो उस होम स्टे में तो रामधुरा लिखा है। हाँ, नहीं नहीं, वो जो टूर ये लाइन है, अपर है। हाँ हाँ, लोअर है, अपर है।
কালিম্পং শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে হিমালয়ের পাদদেশে বার্মিক দারাগাঁও একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। কালিম্পং থেকে সিকিমের রংপো শহরের দিকে যাওয়ার রাস্তার মাঝখানেই এই গ্রামটি। বার্মিক একটি শান্ত গ্রাম এবং এই গ্রাম থেকে তিস্তা নদীর দীর্ঘতম দৃশ্য আর সমগ্র কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়। গ্রামের পথের ধারে আনাচে কানাচে ফুটে রয়েছে নানা ফুল। পাহাড় মানেই চারিদিকে নানা রঙের খেলা, আর তার সাথে যদি হয় এমন শান্ত নির্জন একটা মিষ্টি গ্রাম, তাহলে তার কথাই নেই। আজকের মেঘলা ওয়েদারের জন্য তিস্তা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারলেও কাঞ্চনজঙ্ঘার বিশালতা দেখা থেকে আমরা কিন্তু আজ বঞ্চিত। কাল ভোরের অপেক্ষায় রইলাম। হোমস্টের পিছনের রাস্তা বেয়ে নিচে নেমে এসেছি আমরা। এদিকেও রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। দুটো গাড়ি করতে হবে তাহলে। আমরা তো 11 জন এখানে আছি, তাই তো? সবাই তো আছে এখানে। 11 জন আছি নাকি? বাচ্চা কাচ্চা উঠে গেছে। বাচ্চা হয়ে গেছে। বাচ্চা কাচ্চা আদৌ কালকে মন্দিরে যাবে নাকি? গ্রামের মানুষজন বললেন সামনে একটি পার্ক রয়েছে, যেটি নাকি অসাধারণ এক ভিউ পয়েন্ট। তবে তার আগেই ছোট্ট মনাস্ট্রি দেখেই আমরা থেমে গেলাম। যদিও বেশি পথ নিচে নামেনি। ওই যে পিছনেই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, ড্রিম ভিউ হোমস্টে। যদিও রাস্তা খানিকটা ঘুরে আমরা নিচে নেমে এসেছি। চলুন আগে মনাস্ট্রির ভিতরে যাওয়া যাক। তবে এই মুহূর্তে ভিতরে চলছে প্রার্থনা, তাই বুঝতে পারছি না ভিতরে যাব কিনা। বাইরেই অসাধারণ লাগছে পরিবেশ, হাওয়ায় দুলছে মনাস্ট্রির কাপড়। সাহস করে ভিতরে ঢুকতেই দেখছি সকলেই বসে রয়েছেন, সামনেই বই খুলে, আর তাদেরকে সম্ভবত চ্যান্টিং শেখাচ্ছেন একজন প্রধান মঙ্ক। অন্যান্য মনাস্ট্রির মতো এখানেও একই, বিভিন্ন রিচুয়াল সহ রয়েছে নানা বৌদ্ধ মূর্তি, আর একই সুরে অথচ প্রচণ্ডই শান্ত পরিবেশে চলছে চ্যান্টিং, যা দেখে আর শুনে মন যেতে চাইল না আর অন্য কোথাও। তাই বসে পড়লাম এখানেই। এখানকার সকলে অতি যত্নে আমাদেরকে বসতে দিলেন তাদের সাথে। ভগবানকে দেওয়া বিস্কুট, কলা, প্রসাদও দিলেন আমাদেরকে। নিজেরাও চা খেলেন। এখানে বেশিরভাগই হয়তো গ্রামবাসী। সবাই আমাদেরকে তাদের অতিথি হিসাবেই আপ্যায়ন করছেন। এও এক অন্য অনুভূতি। आपका लैंग्वेज में डमरू बोलता है? डाडू। डाडू आपका लैंग्वेज में? टिबेटियन में डाडू बोलता है। हाँ, टिबेटियन में डाडू। क्या बोलते हैं? घंटी। इसका दिलबा बोलता है। दिलबा। दिलबा। हाँ, इसका दोरजे। दोरजे, हाँ दोर। ये लेडीज है ना? हाँ, हाँ। वो जेंट्स है। इसका बोलते हैं थापदम सेरप। थप थप थापदम सेरप। एकदम सिरप। आपका लैंग्वेज क्या है? आप नेपाली लैंग्वेज में? हाँ, वो है ना गौतम बुद्ध। बगल में बुद्धा की अलग अलग रूप है ना? उसको हम बोलते हैं शांति देव बोलता है ना, उसका हम टिबेटियन में बोलता है चेरिसी। चेरिसी बोलता है उसका। चेरिसी। हाँ, उसका बोलता है गुरुरिम्बचे। हाँ, वो बड़ा वाला है ना? हाँ, गुरुरिम्बचे। गुरुरिम्बचे। गुरुरम्बचे। हाँ, उस जो शिव है ना, शिव जी, वही शिव का अवतार दूसरा। शिव का अवतार। मॉनेस्ट्री में जाती हूँ, लेकिन आपकी तरह कोई लोग तो ऐसी तरह बता देते नहीं। नहीं, इसलिए मालूम नहीं होता। देखते हो हर मॉनेस्ट्री में ऐसे होता है। চলুন এবারে ফেরা যাক হোমস্টেতে। কিন্তু এখান থেকে যাওয়ার আগে
আমরা আমাদের মতো করেই প্রদীপ জ্বালিয়ে নমস্কার করে দক্ষিণা দিয়ে গেলাম। ওনাদের পুজোর নিয়ম নীতি আমাদের মতো হয়তো নয়, তবুও এখানকার সকলেই আমাদেরকে আগ্রহ দেখালেন। যা নিয়ে ফিরছি তা এক সুন্দর স্মৃতি হয়ে থাকলো আমাদের কাছে। শান্তিময় হলো না? তোমরা ভিতরে যাওনি, কি করে শান্তি পেয়েছো? इस ग्राम में कितना घर है? घर तो ज्यादा है, बहुत है, बहुत है। नीचे तक है ना। नीचे तक है। कहाँ पर जा रहे हैं आप लोग? घूमने आसपास नहीं आसपास घूम। हाँ गया था, मोनास्ट्री गया था। मोनास्ट्री तक गया था, उसका आगे नहीं गया। आगे नहीं गया? नहीं। आगे जाने था, नीचे जाने था ना। क्या है? क्या है? গ্রামের চারিদিকে আনাচে কানাচে এত সুন্দর নানা ধরনের ফুল ফুটে রয়েছে বিনা যত্নেই, যে সকলেই মুগ্ধ হয়ে পড়েছে এমন রূপ দেখে। তবে এবারের মতো আমাদের আর ঘোরা হলো না দারাগাঁওয়ের পার্কে। হোমস্টে ফিরে ডাইনিং হলে এসে দেখি সন্ধে স্ন্যাক্সের প্রস্তুতি চলছে। তাই চলুন রুমে না গিয়ে এখানেই অপেক্ষা করি সকলে মিলে। আসলে পাহাড়ি যে কোনো অব্বিট জায়গাতে আসলে সন্ধ্যের পর সকলে মিলে আড্ডা দেওয়াটাই বেশি পছন্দের আমার কাছে। गरम पकौड़ा, वेज पकौड़ा है। चाय भी हो रहा है ना? चाय भी हो रही है, चाय पत्ता पत्ता इसमें ज्यादा टेस्ट आता है। हाँ। পাহাড়ে যে কোনো অফবিট স্পটেই হোমস্টেতে সাধারণত ফুডিং লজিং মিলিয়ে পার ডে পার হেড চার্জ হয় ওই 1000-1500-এর মধ্যেই। তাতে একদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার ইনক্লুডই থাকে। তবে মোটামুটি সমস্ত জায়গাতেই ডিনার তাড়াতাড়ি করে নিতে হয়। তাই রুমের সামনের ব্যালকনিতে বসে রাতের অন্ধকারের মাঝে দূরের মিটিমিটি আলোর খেলা দেখতে দেখতে 8:30 বাজতেই রাতের খাবারের ডাক পড়ল। ডিনারে রয়েছে চিকেন আর রুটি, তবে সমস্ত কিছুই এক জায়গাতে দিয়ে দিয়েছে, তাই নিজেরাই সার্ভ করে নিচ্ছি। দারাগাঁও বার্মিক আসার পর থেকেই দেখছি মেঘলা আকাশ। এবারে শুরু হয়েছে বাইরে বৃষ্টি। রাত যত বাড়ছে বৃষ্টির স্পিডও তত বাড়ছে, সঙ্গে প্রচন্ড শব্দে বাজ পড়ছে। সারা রাত বৃষ্টির শব্দ শুনতে শুনতে ভেবেছি ভোর হলে হয়তো দেখব আকাশ পরিষ্কার, আর রুম থেকেই দেখা যাবে বিশাল রেঞ্জের কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয়। কিন্তু এখন ভোর 5:30, বৃষ্টি অঝরে ঝরেই পড়েছে। এবারে কিন্তু বেশ মনটা খারাপই হয়ে পড়ল। একে তো কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে পারলাম না, তার উপর এমন বৃষ্টি হতে থাকলে সারাদিনের সাইট সিইংও বা করবো কিভাবে? চলুন রুমে বসে মন খারাপ করে আর লাভ নেই। এখন সকাল 7:30 মতো বাজে। একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় নিয়ে। এ পথেই পিছনের দিকে হেঁটে গেলেই এক শিব মন্দির, কালকে যাবো ভেবে আর যাওয়া হয়নি। আগে সেখানেই যাব, কিন্তু আমাদের চুসাং ভীষণ ভালো ছেলে, সে বলল গাড়ি করেই নিয়ে যাবে। তাই তার সাথেই বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। এই অল্পখানিক রাস্তাতে চুসাংয়ের গল্প কাল রাতের চরম বৃষ্টি নিয়ে। সে সিকিমের লিংতামের বাসিন্দা। সে নাকি কখনো এমন বাজ পড়ার আওয়াজ শোনেইনি, তাই এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। চলুন গল্প করতে করতে পৌঁছেও গেলাম মন্দিরের সামনে। कितना सीढ़ी है इधर? हाँ नजदीक है, बहुत ज्यादा सीढ़ी नहीं तो। সিঁড়ি বেয়ে ওপরে উঠলে রয়েছে শিব মন্দির, যা এখানকার বাসিন্দারা মহাদেব ধাম বলে জানেন। এই মুহূর্তে বৃষ্টিও মনে হচ্ছে কমে এসেছে। অর্ধেক পথ উঠে এসে রয়েছে জুতো রাখার জায়গা। এবারে খালি পায়ে পৌঁছবো মন্দির চত্বরে। ওপরে উঠে এসে নিচের রাস্তাও আর দেখা যাচ্ছে না ওপর থেকে।
চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজের মাঝে এক শান্ত পরিবেশে এই মন্দির চত্বরে রয়েছে প্রথমে গণেশ মন্দির, তারপর অন্নপূর্ণা মন্দির আর শেষে শিব মন্দির। চারিদিকে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না। অদ্ভুত শান্তি এই পরিবেশে। আমাদেরকে দেখা মাত্রই মন্দিরের পুরোহিত চলে আসলেন শিব মন্দিরে, কিন্তু আমরা কোনো পুজোর উপকরণ নিয়ে আসিনি, অথচ তিনি আমাদের পুজোর জন্য ঘটিতে জলের ব্যবস্থাও করে দিলেন। তাই সকাল সকাল পুজো দেওয়া হলো আমাদের এখানে এসে। सदा दर्शन के सब सदा प्राप्ति दिवलोकेशु सदा जीव सदा सुखी कालिका कलनाशाय दुःखनाशय मालिका भवनी कष्ट संशय ओम नमः शिवाय हर हर महादेव शंभो। जय हर हर महादेव। यहाँ ये बर्मेक महादेव धाम है। यहाँ पर 1984 में एक लेडीज ने देखा था जो शिला है कि बहुत छोटा था, अभी धीरे धीरे बढ़ रहा है। বার্মিক শিবধামের ইতিহাস কাহিনী শোনালেন পুরোহিত মহাশয়। এখানে শিবলিঙ্গ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। মন্দিরের পুরোহিতের মতে প্রতি বছর লিঙ্গটি বড় হচ্ছে। বটগাছের নিচে এই মন্দির হওয়ায় এই জায়গার নাম বার্মিক। বহু দূর দূর থেকে এখানে ভক্তেরা আসেন পুজো দিতে। শ্রাবণ মাসে তো প্রচণ্ডই ভিড় থাকে। এই শিবলিঙ্গ অমান্য করার ফলস্বরূপ কি হয়েছিল, গ্রামে কে প্রথম শিলা দেখতে পেয়েছিলেন, এমন নানা কাহিনী আমরা অবাক হয়ে শুনছিলাম। রোজ ভোর 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সত্যি এই স্থানের আলাদাই এক মাহাত্ম্য আছে। তাই দিনের শুরুটা এমন সুন্দর হওয়ায় এই মন্দির দর্শন করে মনটাই ভালো হয়ে গেল। লিঙ্গ এবং মন্দিরের নিচে একটি জলধারা প্রবাহিত হচ্ছে। শিব মন্দিরের পাশে রয়েছে ওই জলধারার থেকে তৈরি এক কৃত্রিম জলাশয়, যেখানে আবার রঙিন মাছেরাও ঘুরে বেড়াচ্ছে। পাশে নাগমূর্তি। সবকিছু মিলিয়ে ভীষণই ভালো লাগলো। চলুন এবার ফেরার রাস্তা ধরি। সিঁড়ি বেয়ে ওপরে এসেছিলাম অন্য পথে, এবারে ঘুরে গিয়ে আবার নিচে নামছি আরেক পথে। কিন্তু এ পথে আবার বড় পাহাড়ের পাথরের নিচে রয়েছে অনেক দেবদেবী। সেখানেও চলুন একবার দর্শন সেরে নিই। পাথরের নিচ থেকে হামাগুড়ি দিয়ে সেখানে ঢুকতে হচ্ছে। বৃষ্টি না হলেও সাদা মেঘে ঢেকে রয়েছে আশেপাশ। এক দাদিমা এসে আমাদেরকে টিপ পরিয়ে দিলেন। আবারই তেমনি হোমস্টেতে ফেরার সময় হোমস্টেরই এক প্রতিবেশী খোঁজ নিলেন আমরা মন্দির দর্শন করেছি কিনা। পাহাড়ের সহজ সরল মানুষের এই আন্তরিকতাই তো বারে বারে টেনে নিয়ে আসে পাহাড়ি কোনো না কোনো এক গ্রামে। आप भी गया था ना? मैं तो नहीं। हम लोग गया था। मंदिर में पुरोहित था। वो तो बंगाली नहीं है ना, नेपाली नेपाली है। नेपाली पंडित। अच्छा लगा उधर जाके। हेलो, गुड मॉर्निंग। आपका नाम बोलिए। मेरा नाम गुंजन है। मैं होमस्टे का ओनर हूँ, ड्रीम व्यू होमस्टे का। और इधर कितना रूम है? मेरा यहाँ पे 6 रूम है, तो आप लोग कभी भी आके फोन कर। 4 बेडेड रूम। 4 बेडेड रूम और ट्रिपल बेडरूम भी है और डबल बेडरूम भी है, सपोर्ट के लिए। थैंक यू। চলুন আমাদের একদিনের বার্মিক দারাগাঁও ভ্রমণ পর্ব শেষ হতে চলেছে। এবারে আর এক জায়গার উদ্দেশ্যে বেরোবো। তবে ভীষণই ভালো কাটালাম কিন্তু এই হোমস্টেতে সকলে মিলে আমরা। बाय बाय। सेफ जर्नी। क्या है उंचो? उंचा का मतलब ठीक है। ठीक है उंचो। ठीक है गुंजन भाई। এখান থেকে 1 কিলোমিটার গেলেই পড়বে পথে জলসা বাংলো, যা বলতে পারেন দারাগাঁওয়ের সাইট সিনের মধ্যেই পড়ে। আমরা এখন শীত পথেই চলেছি। বৃষ্টি থেমে এই মুহূর্তে আকাশ পরিষ্কার, আর বৃষ্টি শেষে পাহাড়ের সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে। যেদিকেই তাকাবেন শুধুই স্নিগ্ধ দৃষ্টি। গরমকালে এসেও বর্ষার পাহাড় উপভোগ করছি আমরা। চলুন চলেও এসেছি জলসা বাংলোর সামনে। এবারে 11 জনের টিকিট কাটতে হবে।
এন্ট্রি ফিস পার হেড 25 টাকা করে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। গেট থেকে জলসা বাংলো বেশ খানিকটা হাঁটা পথ। সেক্ষেত্রে যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এক্সট্রা 30 টাকা পার্কিং চার্জ সহ গাড়ি নিয়েই ভিতরে যেতে পারবেন। আপার মনসুংয়ের শান্ত পাহাড়ের মাঝখানে অবস্থিত ব্রিটিশ ঔপনিবেশিক ঐতিহ্যের একটি লুকোনো রত্ন হল জলসা বাংলো। এই ঐতিহাসিক স্থানটি কেবল অতীতের এক ঝলকই দেখায় না, বরং প্রকৃতির কোলে এক নির্মল অবসরও দেয়। 1920 দশকের গোড়ার দিকে একটি মনোরম পাহাড়ের চূড়ায় অত্যন্ত যত্ন সহকারে নির্মিত জলসা বাংলোটি ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সাক্ষ্য। সেই হিসাবে দাঁড়িয়ে রয়েছে আজও তা। মূলত সিংকোনা বাগানের তত্ত্বাবধানকারী সাহেব এবং বাবুদের বাসস্থান হিসাবে এটি ব্যবহৃত হতো। এটি সেই সময়ের স্থাপত্যের সূক্ষ্মতা প্রতিফলিত করে। প্রাচীন পাইন গাছ এবং ল্যান্ডস্কেপ বাগান দ্বারা বেষ্টিত এই বাংলো একটি পুরনো বিশ্বের আকর্ষণকে ফুটিয়ে তোলে, যা দর্শনার্থীদের বিলাসিতা এবং মার্জিতভাবে এক অতীত যুগে নিয়ে যায়। ইতিহাসপ্রেমী আর প্রকৃতিপ্রেমীর জন্য একটি গন্তব্য হিসাবেও এর আকর্ষণকে বাড়িয়ে তোলে। এই মুহূর্তে পুরনো জলসা বাংলো ছাড়াও রয়েছে দুটো ট্রি হাউস, যা ট্যুরিস্টদের জন্য নতুনভাবে তৈরি হয়েছে। জলসা বাংলো সমেত ট্রি হাউস দুটোতেও থাকার জন্য বুক করতে পারেন আপনিও, তবে তা সরকারি ওয়েবসাইট দিয়ে গিয়ে। এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম গেটের সামনে টিকিট কাউন্টারে দেওয়ালে আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক। যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দেব। তবে পুরাতন জলসা বাংলোতে থেকে গেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও। এখান থেকে চারিদিকে পাহাড়ে ঘেরা নির্জন প্রকৃতি, নিচে তিস্তা নদীর বয়ে চলা আর ব্রিটিশ আমলের সিংকোনা গাছ সবকিছু নিয়ে অদ্ভুত সুন্দর এক পরিবেশ, যা এখানে দিন কাটালেও একদিন বেশ ভালোই লাগে। ये कौन सा फूल है? पिटूनिया। पिटूनिया है। बीज में हो जाता है? हाँ होता है। फूल भी होता है? सीडलिंग के लिए। हाँ अभी सीडलिंग के लिए नहीं है, ये तोड़ रहे हैं ना इसको जमीन में ऐसा करके, तो ये उग जाएगा। पिटूनिया तो हमारे उधर भी विंटर में होता है। ये तो और सीजन में होता है। आपके इधर तो विंटर ही विंटर। গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যাডামের কথা অনুসারে এই হলো সেই ওয়েবসাইট যেখান থেকে আপনারা জলসা বাংলোতে রুম বুক করতে পারবেন। এখান থেকে ঘুরে এবারে আমরা যাব তিস্তা ভিউ পয়েন্ট, যেটি দারাগাঁও বা বার্মিক ভ্রমণের আর এক লোকাল সাইটসিং এর মধ্যেই পড়ে। আর সমস্ত কিছু নিয়ে এই জায়গাটির নাম মনসং। তিস্তা ভিউ পয়েন্টও কিছুক্ষণ দাঁড়িয়ে নিচের অসাধারণ ভিউ উপভোগ করে নিলাম। আজ তবে এই পর্যন্তই থাক। আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায়। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।